আম্মা 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 কই বাড়ির সবাই কই? তোমার সাথে এই মেয়েটা কেনা? এইটা এটা আমার ছোট বউ। কে তোমাদের বাড়ি কাজের লোক? আরে তোমারে কইছিলাম না আমার হাবাগোবা একটা বউ আছে, এইটাই সেই ময়না। তুমি তো বলছিলে তোমার বিয়ে হয়েছে, ঠিক আছে, কিন্তু তার সাথে তোমার সেপারেশন হয়ে গেছে, তাহলে ময়না তোমার বাড়িতে কি করে? তোমার বউ মানে তো আমার সতীন। ভারী সুন্দর তো তোমার বউ। এই তোমার সাহস কত বড় তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরার? এই এই তোর সাহস কেমন নয় তোর নোংরা দিয়ে আমার বউর গাল হাত দেওয়ার? হ্যাঁ তুই ওর ধরলি কেন? কি ব্যাপার বাড়িতে তো চেঁচামেচি কিসের? এই রানা এই মাইয়া কে? ভাবি আমার ছোট বউ, আজকেই বিয়ে করে একবারে বাড়িতে নিয়ে আসছি। এই বাড়িতে বউ থাকতে তুই আরেকটা বিয়ে করলি কেন? কেন ভাইজান খুব কষ্ট লাগতেছে তাই না? আমারও কষ্ট লাগছিল যখন এরকম একটা গাইয়া মাইয়ারে আমার মতের বিরুদ্ধে আমার বউ বানাইয়া দিছিলা। তাই বলে তুই একটা বউ থাকতে আরেকটা বিয়ে করবি? আমাদের কথা একবার ভাববি না? তোমরা আমার ব্যাপারে ভাইবে একদম উদ্ধার করছো, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় ঠনঠনা। ভাই তুই এসব কি কস? তুমি নিজে বিয়ে করছো ভাবির মতন একটা সুন্দরী স্মার্ট মাইয়া, আর আমারে বিয়ে করাইছো এতিম অশিক্ষিত খেত একটা মাইয়া, ম্যানার বোঝে না, কিচ্ছু বোঝে না। ভাই তুমি এগুলো কি বলতেছো? হ ভাবি আমি ঠিকই কইতাছি, এর জন্যই তো আমি তুলিরে বিয়ে করছি। তোমাদের ঝামেলা রাখো তো, তোমাদের ঝামেলা আমার ভালো লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না। এই চলো তো রুমে। দাঁড়াও এখানে, তুমি ভিতরে যাবা না। এই শুনেন ভাবি, আমি তুলি, কারো কথা শোনার আমার টাইম নাই। আমার সাথে উঁচু গলায় কথা বলার আগে একটা কথা মনে রাখবেন, আমাদের বিয়ের কাবিন কিন্তু হয়েছে 10 লাখ টাকা। এই তুমি একটু আস্তে কথা বলো, নতুন বউ এত জোরে কথা বলে না। শোনো, তোমার ভাবি তখন থেকে যা ইচ্ছে তা বলবে আর আমি সব মেনে নিব, আমি সেই ধরনের মেয়েই না। রানা তুই ময়নার অনুমতি ছাড়া বিয়ে করছো। আমি ময়নারে নিয়ে থানায় যাবো, তোর নামে মামলা করবো, তোরে জেলের ভাত খাওয়াবো। আহা আমার ছেলে না হয় আর একটা বিয়া করছে, এতে এত ঝামেলার কি আছে? ভাইজান ঝামেলা করানোর দরকার নেই, আমার স্বামী আরো 4টা বিয়ে করলেও আমার কোনো সমস্যা নেই। আমি কোনো এক কোণে থাইকা যাবো, আমি তো আমার স্বামীর অনেক ভালোবাসি, আমি তারে জেলে পাঠাইতে পারব না। ময়না তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে না? ময়না একদম ঠিক কথা কইছে, পুরুষ মানুষের 2-4টা বউ থাকলে কোনো সমস্যা নেই। মা আমার স্বামী যাই করুক তাতে আমি কিছু মনে করি না। আচ্ছা তোমরা কি নতুন বউরে এরকমের বাইরে দাঁড় করে রাখবা? থাক, কারোর কিছু করণ লাগবো না। নতুন বউ তুমি চলো আমার লগে ঘরে চলো। রানা তুই ময়নার সরলতার সুযোগ নিয়ে এমন কাজটা করতে পারিস না। এখনো সময় আছে ভাই, তুই যা এই মেয়েটারে যেখান থেকে নিয়ে এসো জহিনে দিয়ে আয়। রফিক আমার ছেলের বউ, সে বাপের বাড়িতে কেন থাকবে? আমার বাড়িতেই থাকবে। বসো এখানে। আমি বোকা হই, হাবা হই, এই সংসারটা এতদিন আমার একারই আসছিল। জানো, নিজের হাতে যত্ন করা একটু একটু কইরা এই বাড়িটারে সাজাইছিলাম। এখন তো আমার স্বামী তোমারে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, তুমি ওই বাড়ির বউ, এই সংসারটা এখন তোমারও, সামলায় রাখো। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, এই বাড়িতেই আমার থাকুন লাগবে। বোন আমারে তুমি তাড়াইয়া দিও না।
এই শোনো, তোমার আলগা পিরিত দেওয়ার সময় নেই, আর ইচ্ছাও হইতেছে না। আমি আমার স্বামী ভাগ কাউরেই দিব না। আমি তোমারে আলগা পিরিত দেখাইতে যাবো কেন? তুমি তো আমার সতীন, আমার বোনের মতো। তুমি আর আমি মিল্লা একসাথে সংসার করো এই বাড়িতে। তোমার মুখে যা আসতেছে তাই বলতেছো, তাই না? তোমার সাথে আমি সতীনের সংসার করুম? হাসাইলা। আমি তোমার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে কখনই থাকবো না। ছোট বউ, তুমি মাত্রই তো এই বাড়িতে আইছো, তাই তোমার খারাপ লাগতেছে। কয়টা দিন যাক, সব ঠিক হয়ে যাবে। তোমার মতো ছোট লোক গাইয়াদের একটাই সমস্যা, যে একটু ভালোভাবে কথা বলছি অমনি মাথায় উঠে গেছো। তোমার মুখে কিছু আটকায় না? আমি তো তোমার বড়, বড়দের সাথে কেমনে কথা কইতে হয় এইটাও কি জানো না? তোর কাছ থেকে এখন আমার ব্যবহার শিখতে হইব। আর শুন, এই বাড়িতে যদি আমার কোনো কিছুর কমতি পড়ে তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আর হ্যাঁ, আমার স্বামীর দিকে ভুলেও তাকাবি না। ছোট বউ, তুমি খালি খালি রাগ করতেছো। তোমার কোনো চিন্তা করতে হইব না, বাড়ির সব কাম আমি করব, তোমার কিছু করানো লাগবে না। আর তোমার স্বামীর ভাগও আমি চাইতে আসবো না। তুমি বিশ্রাম করো, আমি তোমার লেগে খাওয়ার নিয়ে আসি। কোনো দরকার নেই, তোমার এই চেহারা যাতে আমার সামনে আর না পড়ে, না হলে কিন্তু। ছোট বউ, তুমি ছোট মানুষ, তাই বুঝতেছ না। তুমি তুমি বিশ্রাম করো। হ্যাঁ, আমি তোমাকে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করছি। আদিক্ষেতা দেখলে বাঁচি না, কত নাটক যে জানে। রানা, ময়নারে সহজ সরল পাইয়া তার সাথে তুই অবিচার করলি। তাছাড়া যে মেয়েটারে বিয়া করে নিয়ে আইসস সে তো ছোট্ট একটা মেয়ে, পরে যদি ঝামেলা হয় তখন কি করবি? আরে ভাই, ঝামেলা হবে না। এতদিন যে ঝামেলা নিয়ে সংসার করছি, এখন তো আমি সুখে শান্তিতে আমার ছোট বোন নিয়ে সংসার করবো। এত সহজ না, জীবনটা এত সহজ না রে রানা। তুই যে মেয়েটারে বিয়ে করে নিয়েছিস, এটা তো চটপট চটপট করে সবার মুখে মুখে কথা কইতেছে। এখনই এই অবস্থা, 2 দিন পরে যদি তোরে সাইরা চইলা যায়, তখন কামিনের 10 লাখ টাকা কেমনি দিবি? ভাবি, কি যে কও তুমি? সারা সারি হইব কেন? আমি তো তুলিরে ভালোবাসে বিয়ে করছি। ভালোবাসা? ময়নার মতো একটা ভালো মেয়ের সাথেই তো সংসার করতে পারলি না, এই মেয়ের সাথে সংসার করবি কেমনে? বাবারে, আমার এই সুখের সংসারের মধ্যে কোনো ঝামেলা হইব না তো? আমি কিন্তু বাবা কোনো ঝামেলায় জড়াইতে চাই না। আরে আম্মা, কোনো ঝামেলা হইব না। মানুষ তো সাইড বিয়ে করে সংসার করতেছে, আমি তো মাত্র 2টা করছি। চুপ কর, তোর মুখে আর কোনো কথা শুনতে চাই না। তুই আর একটা কথা কইলে থাপড়ে দাঁত ফলাই দেব। ভাইজান, তুমি আমারে মারবা? আমি একটা জিনিস বুঝি না, এটা আপন কি, আমি না ময়না? আহা ভাইজান, আপনারা শান্ত হন। ভাইজান থাক না, আপনারা ঝামেলা করেন না। আমার জামাই 2 বিয়ে করছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আর আপনারা এটা মাইনা নেন। আর আমি তো একটু মানুষ, এই সংসারটা ছাড়া তো আমার আর কিছু নাই। আমার তো আর যাওয়ানোরও জায়গা নেই। তুই এতিম, তাতে কি হয়েছে? তোর তো জামাই আছে, একটা মাথা গোজার ঠাই আছে। কিন্তু তুই যদি এই বিয়াটা মাইনা নেস, তাহলে 2 দিন পরে সব হারাবি। তখন আমাকে এখনের কথাগুলো মনে করবি আর কপাল চাপড়াবি। আমার স্বামী তো 2টা বিয়ে করছে, আমার তাতে কোনো সমস্যা নাই। তাছাড়া ইসলামে তো 4টা বিয়ে করণ জায়েজ আছে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। কিছুদিন পরে যখন আবেগ চলে যাইব, তখন ঠিকই বুঝতে পারবা যে কি হারাইলা। থাক না ভাবি, ওইসব পরে দেখা যাব। এখন আপনারা ঘরে চলেন। এই ছোট্ট বিষয় হলে মন খারাপ করে না, দরকার নেই। আমা চলেন। ভালো গরম পড়ছে। আপনার দুধ। আপনাকে আরো কিছু লাগলে আমারে জানাইন। তোমারে কইছি না আমার সামনে আলগা পিরিত না দেখাইতে? তুমি আমার রুমে আসবা না, যাও। আর বড় বউ, আজকে থেকে ছোট বউ কি কয় না কয় একটু ওর খেয়াল রাখবা, ওর কথা একটু মানবা। ঠিক আছে,
এতদিন তো আপনাকে সবার সব কথাই শুনে আসছি, এখন না হয় নতুন বউয়ের সব কথাও শুনবো। কিন্তু কিন্তু আবার কি? তোমার কোনো কিন্তু থাকলে বাড়ির বাইরে গিয়ে কিন্তু করবা, এই বাড়িতে কোনো কিন্তু চলবো না। দাঁড়াই রইছো তো, যাও। নাও দুধ খাও। আমি দুধ খাবো না। বুঝছি আজকে সারাদিন অনেক ঝড় গেছে, তাই না? এখন আসো একটু আদর করি। এই থামো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে টাচও করবে না। কি বলতেছো? তুমি আমার বউ, আমি তোমার টাচ না করলে কে তোমার টাচ করব? তুমি একটা মিথ্যুক। তুমি তো আগে বলো নাই তোমার বড় বউ এই বাড়িতে আছে। তুমি একটু দেখো, সময় দাও, কয়েকদিনের মধ্যে আমি ময়নার বাড়িতে বের করতেছি। দেখো, তোমার তেল মাখানো কথা বাদ দাও, আমার কথা শোনো। তোমার কথা শুনবো, সমস্যা নাই, কিন্তু তার আগে তুমি আমারে তোমার স্বামীর অধিকার দাও। আর দেরি করো না, আমি তোমাকে ততদিন পর্যন্ত স্বামীর অধিকার দিব না যতদিন পর্যন্ত বড় বউ এই বাড়িতে থাকবে। আমাকে কাবিনের টাকা দিয়ে তারপর স্বামীর অধিকার পাবে, তার আগে কোনো কিছুই হবে না। এখন বলো, তোমার বড় বউকে কিভাবে তাড়াবে আর কতদিন সে এই বাড়িতে থাকবে? আরে তুমি তো জানো না ময়না এই বাড়ির সব কাম করে, ময়নারে তাড়াইলে বাড়ির কাম করবো কে? কেন, তোমার বড় ভাবি আছে না, সে সব কাজ করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, সে কোন লাট সাহেবের বেটি যে সে বাড়ির কাজ করবে না? তুমি এই কথা আর একবার মুখে এনো না, তোমার কথা জানি বাইরে কেউ না শুনে, তাহলে কিন্তু মেলা ঝামেলা হয়ে যাবো। আমি কাউরে ভয় পাই নাকি? আর তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এই বাড়িতে একটা কাজও করতে পারবো না। আরে সেই জন্যই তো কইতাছি, ময়না আমগো বাড়িতে থাকলে বাড়ির সব কাম করব। তার মানে কি আমি সতীনে সংসার করবো এই বাড়িতে? কখনোই না, আমি বাবার বাসায় চলে যাব। বসো বসো, দেখতাছি, বসো। ঠিক আছে, তাড়াতাড়ি কইরো। এখন তুমি বাইরে যাও, কারণ তোমার মতো ছেলেদের প্রতি আমার একটুও বিশ্বাস নাই। কখন কি করে বসো। বাইরে যাবো মানে? আমি এনে ঘুমাবো না? না, আমি বাইরে গেলে আমার মান সম্মান থাকবো? বললাম না, কাবিনের টাকা ছাড়া আমি তোমাকে আমার সাথে থাকতে দিব না। আমি বাইরে যেতে পারবো না। আর বাইরে না গেলে এই যে নাও বালিশ আর কম্বল, নিচে গিয়ে ঘুমাও। প্রয়োজনে আমি নিচে ঘুমাবো, তারপরে আমি বাইরে ঘুমাইতাম না। সে কি করবো? কি ব্যাপার, তুমি এখন এই কাজগুলো করতেছো? আমার নাস্তা রেডি করোনি কেন? যাও আমার নাস্তা নিয়ে আসো। লতা শুনছো? বাড়ির বউয়ের কথা হনো, নিজে নাস্তা না বানায়া কেমনে আইসা সকাল সকাল বড় বউয়ের কাছে নাস্তা চাইতেছে। মনে হয় কত জনম সে খায় না। তুমি উঠা গেছো? উঠলা কেন তো সকাল সকাল? রান্না হইলে আমি তো নিজে ডাইকা দিতাম তোমারে। এখনো রান্না শেষ হয় নাই কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ। তোমার নিজের রান্না নিজে করে খাও, ও তোমারে কেন রান্না করে খাওয়াবো? হ্যাঁ হ্যাঁ, তুই কারোর জন্য কোনো কিছু রান্না করবি না। ভাবি থাক না, ছোট মানুষ, নতুন আইছে এই বাড়িতে, কয়টা দিন সময় দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। তোরে আমি যেটা বলছি তুই সেটাই করবি, আমার কথার যেন কোনো নষ্ট না হয়। তুই অন্য কারোর জন্য কোনো কিছু রান্না করবি না। হ্যাঁ ভাবি, একটা কথা ভাইবা দেখো তো, মাত্র কালকে মায়েরা এই বাড়িতে আইছে, এখন যদি নিজে রান্না নিজে করে তাহলে কেমন দেখায় কও তো? তোমরা
যতই বলো আমি রান্না করব না, কোনোদিন রান্না করিও নাই আর করতেও যাব না। না না, তোমার রান্না করানো লাগবো না, তুমি ঘরে যাই বিশ্রাম নাও, আমি রান্না শেষ করে তোমার ডাক দেব। ময়না, আমার কথা কি তোর কানে যায় না? আমার কথার অবাধ্য হইয়া যদি তুই রান্না করস তাহলে তোর একদিন কি আমার একদিন। ভাবির কথা শুনে তুই যদি রান্না না করিস, মনে রাখিস আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। আর হ্যাঁ, তোরা সব কটা মিলে আমার কাবিনে 10 লাখ টাকা রেডি রাখিস। এই তোমার কত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার বড় চোখ রাঙাও? সাহসের তো এখনো কিছুই দেখেন নাই, আর সাহস দেখার চেষ্টাও করেন না। ভাবি, আমি তাহলে যাই, রান্নাটা চড়াই দিয়ে আসি। তো যা মন চায় তাই কর। রবিন, তুমি চিন্তা করো না, আর শুধু টাকাটা আমি হাতে পাই আমার স্বামীর কাছ থেকে, তারপর দেখো আমি কি করি। কিসের টাকা ছোট বউ? আচ্ছা রবিন, তোমার সাথে পরে কথা বলছি। তোমার না বলছি আগলা পিড়ি দেখাইতে যখন তখন সামনে আসবা না। ছোট বউ, রাগ করতেছো কেন? তুমি তো অনেকক্ষণ ধরে দাঁড়া রইছো, এর লেগে ভাবলাম তোমার লেগে চা নিয়ে আসি। আমি কি তোমারে বলছি আমার জন্য চা বানায় নিয়ে আসতে? নাচতে নাচতে আমার জন্য চা বানায় নিয়ে আসছে। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোমাকে না বলছি বাড়ি থেকে চলে যাইতে, যাও না কেন? এইটা আমার স্বামীর বাড়ি, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি এই বাড়ি ছাড়া কই যাবো কও? গরিব ছোট লোকেরা মনে হয় এমনই হয়, এত বলি তবু কোনো কথা কানেই নেয় না। আমি তোমার থেকে বড়, তুমি আমার লগে এরকম আচরণ করো কেন? ও, তোকে সম্মান দিতে হবে তাই না? দেখি আমার জন্য কোন হাত দিয়ে যেন চা বানিয়ে নিয়ে এসেছিলি। এই সম্মান। ওরে বাবা, জ্বলে গেল। কি করছে বইগুলা? কেন আমার সাথে এমন করতেছে? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? বড় বউ, ছোট বউ, তুমি এটা কি করলা? দেখো না, দেখো না আমার হাতে কিভাবে পুড়ে দিছে। আমাকে বলছে বাসা থেকে চলে যেতে। আমি যাইতে চাইনি, বলো এটা তো আমারও সংসার তাই না? এই কারণেই আমার হাতে এভাবে চা ঢেলে দিছে। বড় বউ, তোর এত বড় সাহস, তুই আমার ছোট বোনের চা ঢেলে দিছস? ছোট বউ, তুমি মিছা কথা কইতেছো কেন? আমি তো তোমার হাতে চা ঢালি নাই, আমি তো তোমার এটা দিতে আইছিলাম, তুমি তো আমার হাতে গরম চা ঢাইলা দিলা। দেখছো, আমি কাপটা ফিরাইতে নিছিলাম, ওর হাতে জাস্ট একটু ছিটে গেছে আর আমার পুরো হাতটাই পুড়ে গেছে। তারপর ও কত নাটক করতেছে, এর বিচার আজকে তুমি করবা। তোর এত বড় সাহস, তুই আমার ছোট বোন হাত পরে আবার মিথ্যা কথা কস? তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছু করি নাই। তুমি আমার চিনো না, এতগুলা বছর আমার লগে সংসার করতেছো, আমার কি একটু চিনো না? আমি কেন ওর হাতে গরম চা ঢাইলা দিমু কও? দেখছো তোমার বড় বউ কেমন পল্টিবাজ, চোখের সামনেই পল্টি দিল। তুমি বিশ্বাস করো, আমি তোমার বড় বউয়ের জন্য চা নিয়ে আসছিলাম, তখন সে এরকম করছে। আমি একটু বাড়ির বাইরে গেছি আর এর মধ্যে তুই সুযোগ পেয়ে আমার ছোট বোন হাতটারে পরে দিলি। এই বাসায় কেবলমাত্র একজনই থাকবে, হয় তোমার বড় বউ না হলে আমি। এখন তুমি বলো কে থাকবে? এই বাড়িতে আমার ভালোবাসার আমার ছোট বউ থাকবে, আর তোরে তোরে আমি বাড়িতে বাইর করতেছি। তুমি চলো তো। আরে ওর দিতে গো, চলো। রে হাতটা পুরো কি অবস্থা হয়েছে? তুমি চলে যাওয়ার পর বাড়ির লোকজন আমাকে দিয়ে অনেক অনেক কাজ করায়, আমার প্রতি অনেক অত্যাচার করে, এসব আমি মানিয়ে নিতে পারতেছি না রানা। তুমি না বাড়ির বউ, তো তুমি বাড়ির কাজ না করলে কে করবে বলো? ও, তাহলে কি তুমি বাড়ির কাজ করার জন্য আমাকে নিয়ে আসছো? না, কি বলো এগুলা? আরে বউ, তুমি এত রাগ করো কেন? তোমার লক্ষ্মী বসো, তোর মাথা হাত তুলে দে। খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টাও করবা না। আমি তোমাকে বিয়ে করছি বলে যে তোমার সব কথা শুনবো এমনটা হতে পারে না। আগে আমার কাবিনের টাকা দাও। কাবিনের টাকা না হয় আমি একদিন না একদিন ঠিকই দিয়ে দিব, কিন্তু তুমি আমাকে স্বামীর অধিকার দাও না।
টাকা ছাড়া আমি কোনো অধিকারই দিব না। বাড়ির কোনো কাজ যদি করতে আমাকে বাধ্য করা হয় তাহলে সবাইরই দেখে নিব। আমার কাবিনের টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে একটা জিনিস আমি বুঝতেছি না, আমি তোমারে বিয়ে করছি, ভালোবেসে বিয়ে করছি সংসার করার জন্য, এখানে বারবার ডিভোর্সের কথা কেন আসতেছে? কারণ তোমার স্বভাব চরিত্র ভালো না। আমি চাই না কাবিনের টাকা ছাড়া তুমি আমাকে স্পর্শ করো। আচ্ছা আমি না হয় তোমাকে কিছু করব না, তুমি একটু শান্ত হয়ে বসো। তুমি আমাকে যতই বুঝ দাও না কেন, কোনো লাভ হবে না। আমি আমার নিয়ম মতোই চলি। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর তুমি এখন আমাকে এমন চাপে রাখো, আমার এখন মরে যেতে ইচ্ছে করে। শোনো, মরার আগে আমার কাবিনের টাকাটা দিয়েই মরল। আচ্ছা তুমি একটু রেস্ট নাও, তো ভেজাল বাজাও না, তুমি রেস্ট নাও, আমি ফার্মেসি থেকে তোমার জন্য ক্রিম টিম নিয়ে আসি কিছু। কিরে, খালি ছোট বউরই ওষুধ দিয়েছস? বড় বউয়ের হাতটাও কিন্তু খুব বাজেভাবে পুইরা গেছে। ওরে ওষুধ দিছস না? ভাবি, যত নষ্টের মূল আমার এই বড় বউ। তুমি জানো আমার ছোট বড় হাতটা পুড়ে দিছে। চুপ কর, ময়নারে দোষ দিয়া কোনো লাভ নাই। তুই নিজের খোরা গর্তে নিজেই পড়ছস। ভাবি আমি না আর পারতেছি না এই ঝামেলা মাথায় নিতে, আমি এখন কি করব? রানা, তুই বিষয়টারে এমন জটিল জায়গায় নিয়ে দাঁড় করাইছস, আমরা চাইলেও তোরে সাহায্য করার কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। মনে একটা সাদা সিধা আবগ অশিক্ষিত মাইয়া, আমার কোনো কিছুই ঠিক মতন বোঝে না। ভাবছিলাম তুলিরে নিয়ে ভালো থাকবো, কারণ শিক্ষিত মডার্ন একটা মাইয়া। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তুলি আমার লাগি এমন পেশটা খেলতেছে। তোর নিজের দোষে তোর আজকে এই অবস্থা। এখন ভাগ্যের দোষ দিলে কাজ হইব? ভাবি বিশ্বাস করো, আমি কোনোদিন ভাবতেই পারি নাই তুলি আমার লাগে এমন একটা গেম খেলবো। ভাবি এখন আমি কি করবো, আমার একটা বুদ্ধি দাও। তোরে আমি কি বুদ্ধি দেব? তুই ময়নার লগে যে অবিচার করছস সেই শাস্তি তুই এখন পাইতেছস। ভাবি এতগুলা টাকা আমি এখন কই দিয়ে ম্যানেজ করবো কও? আর ও আমার জানাই দিছে কাবিনের টাকা ছাড়া আমার স্বামীর অধিকার দিবে না। এটা আমি কি জানি? টাকা তো আর কম না, মেলা টাকার ব্যাপার। আর তোর ভাইজানরে মানাইতে পারমু কিনা জানি না। ভাবি আমি জানি ভাই আমার উপর রাগ করে আছে, তুমি একটু ভাইরে বুঝাও ভাইজান এর উপর রাগ করে না থাকে। তুইও তো তোর ভাইয়ের সাথে কম কিছু করস নাই। জানি না কি হইব, তারপর আমি বুঝাই দেখার চেষ্টা করতেছি। বিপদেই তো পরিবারের মানুষ পাশে থাকে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু কিছুদিন ধরে তুই পরিবারের সাথে যেই আচরণ করছস সেই রাস্তাও তো তুই রাখস নাই। ভাবি তুমি যেমনে পড়া কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই যা ভিতরে যা, আমি তোর ভাইয়ের সাথে আলাপ করে দেখি কি করা যায়। তুমি আমাকে ভালোবাসতেছো, আবার আরেক বেটার লগে সংসার করতেছো। আসলে তোমার মতি গতি কিছু বুঝতে পারছি না। আমার জানটা রাগ করে না। দেখো আমি যা করতেছি সব কিছু তো আমাদের ভবিষ্যতের জন্যই করতেছি। তোমার কথা বুঝতে পারলাম না। দেখো এখন যদি আমি চলে যাই তাহলে আমাকে কাবিনের টাকা না দিয়েই তালাক দিয়ে দিবে। ও, তুমি এই সাধারণ বিষয় নিয়ে এত চিন্তা করতেছো? মানে বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে এমন আচরণ করবা যাতে তোমার জামাই তালাক দিতে বাধ্য হয়। তুমি বলবা একদিনের ভিতরে তোমার বড় বউকে ঘর থেকে বের করে দিতে হবে, আর 3 দিনের ভিতরে যদি কাবিনের সব টাকা না দেয় তাহলে নোটিশ পাঠাবা। তাহলে দেখবা কাজটা খুব সহজে হয়ে গেছে। তোমার মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুমি কেমনে ঘুমাও? ঘুমাইতে হয়। আচ্ছা চলো আজকে একটু ঘুরে আসি। না না, আমার জামাই চলে আসবে, আর যদি বাসায় এসে আমাকে না দেখে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। এখন আমি আসি। তুমি কতদিন আর এমন ভাবে ঘুরে বেড়াবা? একদিন না একদিন আমার এই ঘরে তোমার আসতেই হইব। যতই চালাকি করো না কেন আমার হাতে তোমার ধরা দিতেই হইব। আলিম ভাই, রুটি বিস্কুট কিছু আছে? জি ভাই,
দেন। কি রানা মিয়া, ঘরে দুইটা বউ থাকতে দোকানে এসে রুটি খাওয়ান লাগে কিসের লিগে? আমি কিন্তু ঠিকই বুঝি রানা এই জায়গা বসে কিসের জন্য রুটি খাইতেছে। খোকন, উল্টা পাল্টা কথা কবি না কিন্তু, সাবধান। আরে শোন, আমি যা দেখতাছি যা শুনতাছি আমি তাই তো কইতাছি। ওই তুই কি দেখছস, সত্যি করে কও। আরে আমি আসার সময় দেখলাম তোমার ছোট বউ ওই বাগান পারে অন্য পোলার লগে ঢলাঢলি করতেছে। দেখ খোকন, তুই যদি মিথ্যা কথা কস তাহলে কিন্তু তোর খবর আছে। আরে আমি মিথ্যা কথা কমু কিসের জন্য? আমি কি তোর বিয়াই লাগি? আরে বিশ্বাস না হয় তুই এখনই যায় দেখ, একবার হাতে না তো ধরবার পারবি। দেখতাছি, ধর রুটি খা। আরে দুইটা বিয়া করলে এমনি কই গেছিলা? আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখতেছিলাম। তুমি এখানে কি করো? কেন, আমারে দেখে খুব অবাক হইছো? আমার এখানে আসার কথা ছিল না। ছেলেটাকে? কোন ছেলে? কিসের ছেলে? কি বলতেছো এগুলা? এত তাড়াতাড়ি ভুলে গেছো যে নাগরের সাথে পরক্রিয়া করে আসছো? আমি তার কথা বলছি। তুমি কি আবল তাবল বলতেছো? রবিন আমার বন্ধু, ও কেন আমার নাগর হবে? কোনটা নাগর আর কোনটা বন্ধু এটা আমি খুব ভালো করে বুঝি। তোমার বিয়ে হয়েছে আমার সাথে, আমার কথা ছাড়া তুমি বাইরে বেরোতে পারবা না। আর আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোমার কোনো ছেলে বন্ধু বা নাগরের সাথে দেখা করতে পারবা না। তুমি কোন অধিকার এত বড় একটা কথা বললে? আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমাকে আমার স্বামীর অধিকার দেইনি। তুমি আমাকে স্বামীর অধিকার না দিলেও তুমি এটা ভুলে যাও না যে আইনত তুমি আমার স্ত্রী। স্ত্রী? ভালো কথা। তুমি যদি তোমার বড় বউকে ঘর থেকে বের না করো তাহলে আমি তোমার ঘরে গিয়ে আমার যত ছেলে বন্ধু আছে সবাইকে নিয়ে আড্ডা দিব। তুমি আমার বিয়ে করাবো, তুমি যা খুশি তাই করবে, যার সাথে মন চায় তার সাথে চলবে, তা তো হতে পারে না। আমার একটা সম্মান আছে, আমার পরিবারের একটা সম্মান আছে, তুমি সেটা নষ্ট করতে পারো না। তুমি আগে তোমার বড় বউকে বাড়ি থেকে বের করো, না হলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব, আর অন্যথায় অনেক খারাপ হয়ে যাবে। মনে রাখো, কাবিন কিন্তু 10 লাখ। আচ্ছা শোনো, ঠিক আছে 10 লাখ টাকা দেয়া যাবে। শোনো কথা শোনো। আরে কিরে সারের মতো চিল্লাতে তোকে লিগা? আমি তোমাকে এই জায়গায় একটা কথা কোনো লেগে ডাকছি। কি কথা কবি ক? আমি সিদ্ধান্ত নিছি মনের এই বাড়িতে বাড়ি করে দেবো। কি কইলি? তুই বৌমারে বাড়ি থেকে বের করে দিবি মানে? হামা, তুলি চায় না ময়না এই বাড়িতে থাকুক, আর তাছাড়া আমিও চাই না। আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? আপনারা বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে আপনারা সবাই তো আমার আপনজন। এখন যদি আমার বাড়ি থেকে বের করে দেন, আমি কই যা থাকবো, কি খামো? আমি সতীনের ঘর করবো না মানে করবো না। দরকার হয় রানাকে আমি তালাক দিব, আর এরপর কি হবে সেটা সবার জানা আছে। ময়না, তুই কি এই বাড়ি ছেড়ে চলে যাবি? না ভাবি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তার মানে তুমি চাও না আমি সুখে শান্তিতে থাকি, তাই না? আমি চাই আপনি সবসময় ভালো থাকেন। এতই যদি আমার ভালো চাইতি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতি। আপনার শান্তির লাইগা এই বাড়ি ছেড়ে কেন, আমি এই দুনিয়া ছাড়তেও রাজি আছি। ময়না এই বাড়িতেই থাকবো, কিন্তু তোর পরিচয় না, আমার বোন হয়ে থাকবো। আর আজকাল পর থেকে যদি ময়নার কেউ ক্ষতি করতে চায় না, তার জানটা আমি বাইর করে ফেলাম। ভাবি, এইটা তুমি কোনো কাজ করলা? চুপ কর, তোর ভাবি যা করছে ঠিকই করছে, আর তোর কোনো কথাই শুনতে চাই না। সহ্যের একটা সীমা আছে। ময়না, আজকাল পর থেকে তুই ওর সাথে কোনো কথা কবি না। আমি যেমনি যেমনি কমো তুই সেইভাবেই চলবি। আমার বোন হয়ে থাকবি তুই, বুঝছস? কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি তো কোনো কাজের না। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। 3 দিনের ভিতরে টাকা ম্যানেজ করে আমার বাপের বাড়ি থেকে তুমি আমাকে নিয়ে আসবা। অদ্ভুত, 3 দিনের মধ্যে এতগুলো টাকা কেমনে ম্যানেজ করব? বিয়ে করছো তুমি, টাকা কোথায় পাবা না পাবা সেটা আমি কিভাবে জানবো? বউ, তুমি এখন আমারে স্বামীর অধিকার দাও, আমি তোমার টাকা দিয়ে দিব।
কত মানুষই তো বিয়ের পরে অনেক পরে তারপর কাবিনের টাকা দেয়, তাই না? আমি অনেক আগেই সিদ্ধান্ত নিচ্ছি, কাবিনের টাকা ছাড়া আমার স্বামীকে আমি কোনোভাবেই স্পর্শ করতে দিব না। আমাকে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, তুমি একটু শান্ত হও। আমি এত কিছু বুঝি না, আমার একটা কথাই, আমার টাকা চাই। আর আমি যদি তোমার টাকা না দিই তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিব আর তুমি তো আমার 10 লাখ টাকা কাবিনের দিবা, সাথে জেলের ভাতও খাবা। তাহলে তো তুমি খুব বড় বিপদে পড়ে গেছো ভাই। ভাবি, তুলি তোর বাপের বাড়ি চলে গেছে আর আমারে জানাই দিছে কাবিনের 10 লাখ টাকা না দিলে আমার নামে মামলা দিব, আমার জেল খাটাইবো। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, এখন তো চিন্তা করে কি হইব কোন? আপনি উঠেন, চলেন তো, খায়া নেবেন। না খায় থাকলে তো শরীর খারাপ করব। বাহ, জামাইয়ের জন্য দরদ একেবারে উতলায় পড়তেছে, তাই না? সে যখন নতুন বিয়া কইরা নিয়ে আসলো তখন তো তোর খবরও নেয় নাই রে। ভাবি, থাক না এসব কথা। আমি তো চাই না আমার স্বামীর কোনো কষ্ট হোক, সে কোনো ঝামেলায় পড়ুক। দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তাও ওনার কোনো ঝামেলা হোক এইটা আমি সহ্য করতে পারব না। তুই অনেক ভালো মানুষ রে, সেই মানুষটা তোর এই বাড়ির থেকে বাইর করার জন্য এত কাহিনী করলো, তারে রাখার জন্য তুই এত অনুরোধ করতেছস। ভাবি, আমি যে বিপদে পড়ছি আমি মনে হয় আর বাঁচতে পারবো না, আর বাঁচলেও আমার এই 2 বছর করে আমার জীবনটা এমনি শেষ হয়ে যাবে। রানা, তুই তো ভুল করছস, সেই খেসারত তো তোরে দিতেই হইব। ভাবি, আমি যে ভুল করছি এর খেসারত আমি আমার জীবন দিয়ে হইলেও দেবো। ওইসব কথা মুখে আনবেন না, এরকম কথা কইতে আছে নাকি? আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ উদ্ধার করব, এত চিন্তা করানোর কিছু নেই। চিন্তা করা ছাড়া আর কি করার আছে আমার? চিন্তা করার মতো কাজ করলে চিন্তা তো করতেই হইব, এখানে তো আর আমাকেও কোনো দোষ নেই। আচ্ছা, অনেক হয়েছে, আপনি চলেন তো, খাইতে চলেন। তুই যা, আমি আইতেছি। ভাবি, ওটা খাই। বাবা, বাবা, কোথায় তুমি? দেখো আমি চলে আসছি। তুলি, তুই একলা আইছিস? রানা কোথায়? বাবা, তুমি আর ওই অমানুষটার নাম আমার সামনে মুখেও আনবা না। হয়েছেটা কি বলে বলবি তো? আমি আগে জানতাম রানা বিয়ে করেছিল এবং সেই বউয়ের সাথে তার সেপারেশনও হয়ে গেছে, কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখি একদম ভিন্ন চিত্র। মারে, তুই কি বলতে চাস? রানার যে আগের বউ রানার বাড়িতেই থাকে, আর রানার বউকে সবাই অনেক বেশি ভালোবাসে, তার বউকে কোথাও যেতেই দেয় না। আমার কথাটা শুনলে এরকম অঘটনটা ঘটতো না। তুই এখন রানাকে ধরে রাখতেও পারবি না আর ছাড়তেও পারবি না। আরে বাবা, তুমি এত চিন্তা করো না তো। রানাকে তালাক দিয়ে রানার কাছ থেকে 10 লাখ টাকা কাবিন নিয়ে দেখো আমি কি করি। টাকাটা মেয়েদের সব কিছু না রে মা। তোমারে কইছে, দেখো আমি কি করি। মেয়েরা একবার ডিভোর্সের তকমা লাগলে সেই মেয়ে আর কোনোদিন ভালো থাকতে পারে না রে মা। বাবা, রানার আমার মধ্যে কোনো বৈবাহিক সম্পর্কই হয় নাই। এই কথা তুই আর আমি মানলেও পৃথিবীর কোনো মানুষ তোর আমার কথা বিশ্বাস করবে না রে মা। এতে আমার যায় আসে না কে বিশ্বাস করলো আর কে বিশ্বাস করলো না। তুই এখন যতটা সহজ মনে করতেছিস ততটা কিন্তু সহজ না রে মা। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এই কথা বাবা মায়ের শুনলে কেমন লাগে এখন তুই বুঝবি না, বুঝবি যখন তুই বড় হবি তখন ঠিকই বুঝবি। আচ্ছা হইছে, চলো তো, চলো চলো। রানা সাহেব বাড়িতে আছেন? রানা সাহেব, আপনারা তো ঠিক ছিলাম না? আপনি রানা? জি, আমি রানা। আমি কোর্ট থেকে আসছি, অ্যাডভোকেট কামাল স্যার আমারে পাঠাইছে। হ্যাঁ, অ্যাডভোকেট কামাল স্যার কেন পাঠাইছে? আপনার বউ আমার স্যারের কাছে গিয়েছিল, আপনি নাকি তার উপর অনেক অত্যাচার করেছেন। আমি অত্যাচার করছি এটা কি আপনাকে বললো, আপনারা বিশ্বাস করলেন? এগুলো আমাকে বলে লাভ নাই,
কাবিনের টাকা না দিয়ে আপনি তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছেন। কি বলতে বলতেছেন? আমি এমন কিছু করি নাই। আপনার বউ অনেক ভালো মানুষ, তাই আপনার নামে মামলা করে নাই। আগামী 3 দিনের মধ্যে কাবিনের টাকা দিয়ে তালাক না দিলে আপনার নামে মামলা করবে। ধরলাম না, শুইলাম না, তারপর অপরাধী, এটা কেমন কথা? এখন যদি আমার কথা না শুনেন তাহলে কাবিনের টাকা, জেল, জরিমানা সবই হবে। তাই ভালো চাইলে 3 দিনের ভিতর সব কিছু মিটমাট করে তালাক দিয়ে আসবেন। আমি কোনো অপরাধ করি নাই, আমি কিছু করব না। আপনি অপরাধ করছেন কি করেন নাই সেটা তো কোর্টে প্রমাণ হবে। এ নেন আপনার নোটিশ। যা কিছু হয়েছে সবকিছু তোর জন্য হয়েছে। মা, আমি তো অনেক বড় ভুল করে ফেলছি। আমি অনেক বিপদে পড়ে গেছি। আমি বিপদ দিয়ে বেরোয়ার কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। আমি এখন কি করুম? আল্লাহর কি বিচার দেখ, ময়নারে তুই বিপদে ফালাইতে চাইছিলি, সেই বিপদে তুই নিজেই পড়ে গেছিস। আম্মা, আমি না একটা ভুল করছি, তাই বলে তুমি আমার সাথে এমন করে কথা বলবা? কি করুম ক, ময়নারে যে বেশি ভালোবাসা ফেলাইছি, এখন তোর চাইতে আমার কাছে ময়নার ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। মা, তুমি একদম ঠিক কথা কইছো। একটা অমানুষের জন্য একটা ভালো মানুষের তো আমরা শাস্তি দিতে পারি না। ভাইজান, এই মুহূর্তে তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। তুমি আমাকে সাহায্য করো। আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। ভাইজান, তুমি কি বলতে পারো আমার সাথে কেন এমন হইতেছে? তুই ময়নার সাথে যে অপরাধ করছস তার শাস্তি তুই পাইতেছস। এই শাস্তির শেষ কোথায়? আমি জানি না, আল্লাহ জানে। এই, তোরা না কইছে আমার সামনে না আইতে? আজকে তুই যদি বাড়িতে না থাকতি তাইলে এই ঝামেলাটা আমার পড়তে হইতো না। আমি তো আপনারা ঝামেলায় ফেলাইতে চাই নাই। আমি তো চলে যেতে চাইছিলাম এই বাড়ি ছেড়ে। আপনার ভাই আর ভাবি তো আমার আটকাইল। আরে, আমি আগে বুঝতে পারি নাই। তুলি তো আমার টাকার লেগে বিয়ে করছিল, আর নাইলে কি আমি ওর মতন একটা পিসকি মায়ের বিয়ে করি? এখন আর আফসোস কইরা কি হইব? যা করার তা তো কইরাই ফেলাইছেন। আমার লগে সংসার করতে করতে আপনি এতই অতিষ্ঠ যে না যাই না, না বুঝা, কোনো খোঁজ খবর না নিয়া একজনকে বিয়ে কইরা ফেলাইলেন। এখন তার আর সহ্য করতে পারতেছেন না। যাই হোক, এখন তো এটার একটা সমাধান করতে হইব। কিভাবে সমাধান করব? 10 লাখ টাকা লাগবে। আমি এখন টাকা পাবো কই? এই তোর লেগা আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। দেখেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এটা নিয়ে আর মন খারাপ করেন না। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা কইরা দেব। আমার আর বাইসে থাকার কোনো ইচ্ছা নাই। ভাবছিলাম তুলেতে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো, দিন কাটামো, কিন্তু ওই আমার এমন পেছে ফেলাই দিয়ে গেছে। আমার এখন আর বাঁচানোর কোনো ইচ্ছা নাই। আপনি এসব কথা বললেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। বিপদ আল্লাহ দেয়, আবার আল্লাহ উদ্ধার করে। কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হইব। আপনি একটু একটু ধৈর্য রাখেন। আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে তো আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। ওই, তুই পারবি আমার 10 লাখ টাকা দিতে? তা তো পারবি না। দে পানি দে। তুই বই রেছিস কেন? যা, তুই যদি টাকা না দিতে পারো তুই আমার সামনে আসবি না। যা, ওঠ, যা, ওঠ ওঠ ওঠ। আদিক্ষতা দেয়। আমি কি করবো, কই যাবো, কেমনে টাকার ম্যানেজ করবো? আল্লাহ, তুই আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, শুনতেছো? একটু বাইরে আসো তো। কি
ব্যাপার কি হয়েছে? সকালবেলা চিলাচিলি করতেছো কে লিগা? তুমি কি সকালে ময়নারে দেখছো? ময়না কই না তো। কেন কি হয়েছে? ময়না কি বাড়িতে নাই? কইতে পারতেছি না, সারা বাড়ি তো খুঁজলাম, ওরা তো কোথাও পাইতেছি না। কি কও তুমি? তার মানে রানা ময়নারে বাইরে থেকে বাইর করে দিছে? রানা, রানা, এই রানা! কি হয়েছে ভাইজান? তুমি আমার ডাকতেছো কেন? তোরে কইছিলাম না ময়না এই বাড়ি থেকে যাইবো না? তুই আমাকে কথা না শুই না ময়নারে বাড়ি থেকে বাইর করে দিলি? না না ভাইজান, তোমার কোনো ভুল হইতেছে। আমি ময়নারে বাড়ি দিয়ে বের করি নাই। তোর জন্য ময়না বাড়ি ছাড়ছে। ময়নার যদি কিছু হয় তোর কিন্তু খবর আছে। রানা, তোরে না কইছিলাম ময়নারে বুঝাই শুনে রাখতে, তুই ওরে রাখতে পারলি না? রানা, যেখান থেকে পারোস আমার বৌমারে খুঁজাই না দিবি, নাইলে তোর মতো পোলা আমার বাড়িতে দরকার নাই। আমি কোথায় দিয়ে ময়নারে খুঁজে নিয়ে আসমু? ময়না, তুমিও আমার লগে গেম খেললা। আমি কিচ্ছু জানতে চাই না, আমার বৌমারে যেমনে পারোস খুঁজা লই আবি। তোমরা সবাই আমার সাথে যা শুরু করছো তাতে আমার মইরা যাওনি ভালো। তার জন্য দায়ী কে? তুই। হইছে, এখন এসব শুরু করো না তো, যাও তাড়াতাড়ি যাই ময়নারে খুঁজে বের করো। আম্মা তুমি কোনো চিন্তা করো না, ময়না যেখানেই থাকুক আমি খুঁজে ঠিকই বাড়িতে নিয়ে আসবো। চলো ভাইজান, আমিও তোমার লগে যাবো। চল। বড় বৌমা, আমার সহজ সরল বৌমাটা বাড়ি ছেড়ে চলে গেল, এটা কেমন হলো কত? কিছু হইব না আম্মা, আপনি চিন্তা করেন না, আপনার ছেলেরা ওরে খুঁজে নিয়ে আসবো। চলেন ঘরে চলেন, এত চিন্তা করেন না তো, চলো। ভাইজান, মালার কোনো দুর্ঘটনা ঘটে নাই তো? আল্লাহর দোহাই লাগে এসব কথা কইস না, দোয়া কর ওর জন্য অঘটন না ঘটে। কোথাও তো দেখতাছি না ওরে। ওর তো ভাই যাওয়ার কোনো জায়গাও নেই। আরে হন, খালি এক জায়গায় দেখলে তো হইব না, পুরো গ্রামটা দেখতে হইব। চল এদিকে যাই, চল আয়। চলো ভাই, এদিকে দিল। ভাই, রানা বাড়িটা ছিলেন? কেন, রানারে কি দরকার? আমার ময়না পাঠাইছে, রানা বাড়ির দরকার। ভাই আমি রানা। ময়না কোথায় আছে? আমার না বলে ময়না কই গেছে? আপনার বউ কিডনি বিক্রি করছে, সেই টাকা ওই আমার কাছে পাঠাইছে। কি বলেন ভাই এইসব? এই টাকা নিয়ে আপনার ছোট বউরে সংসার করতে বলছে। এই লোন টাকা। দেখছস ময়না কত বড় মনের মানুষ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোরে বাঁচাইতে চাইছে। আর তুই এমন একটা হতবাগা, তুই ময়নারে চিনলি না, ওরে বাড়ি থেকে বাড়ি করে দিতে চাইছিলি। ভাইজান, তুমি ময়নার কাছে যাও, আর আমি টাকাগুলা দিয়া আমার পাপ দূর করে আসি, ওরে তালাক দিয়ে আসি। ভাই ভাই ময়না কেমন আছে? ময়না ভালো আছে, রানাকে সামনে যেতে না করছে। ভাইজান, ময়না আমার উপর অভিমান করছে, তাই আমারে দেখতে চায় না। ভাই তুই চিন্তা করিস না, আমি ময়নারে বুঝাই কইলেই ও ঠিকই বুঝবো। আমি তোর কাছে ময়নারে ফিরে নিয়ে আসমুই। হ্যাঁ ভাই, তুমি হাসপাতালে যাও, আর আমি আপদটা বিদায় করে আসি। হ্যাঁ তুই যা, তাড়াতাড়ি যা। চলে চলেন চলেন। তুলে, এই তুলে, তুলে। এটা তোমার বাসা না, এখানে চিৎকার করে কথা বলা যাবে না। সোরের মার বড় গলা, তোমার মতন সিটার মানুষের মুখে এইসব নীতি কথা মানায় না। আমাকে দোষ দেওয়ার আগে একবার নিজের কথা ভাবো। এই দুনিয়ার সব থেকে জঘন্য জামাই হলো তুমি, কারণ ময়নার মতো একটা ভালো মেয়েকে তুমি ঠকাইছো। আর তুমি কি করছো? তুমি আমাকে বাধ্য করছো ময়নারে বাড়ি থেকে বের করার জন্য। মিথ্যে কথা, আমি তো তোমাদের পরিবারের মানুষদেরকে পরীক্ষা করতেছিলাম, তোমার পরিবারের মানুষ ময়নাকে কতটুকু ভালোবাসে। আর তুমি কি ভাবছো আমি তোমার মতো একটা অমানুষের সাথে সংসার করব? তোমার মতন মেয়ের সাথে সংসার করা যায় না, যে নাকি কাবিনের টাকা ছাড়া কিছু বোঝে না।
ময়নার মতো একটা ভালো মেয়ের সাথে সংসার করতে না পারলে তুমি আর কারোর সাথেই সংসার করতে পারবে না, আর আমার সাথে প্রশ্নই আসে না। তুমি থামো, তোর বাবাকে ডাকো। আমি তোমার সাথে কোনো কথা বাড়াতে চাই না। আমি এই টাকা নিয়ে আসছি, এই এই যে এই যে এই টাকা নিয়ে আসছি। টাকা দিয়ে আজকে আমি তালাক নিয়ে তারপরে যাবো এখান থেকে। দরকার নাই আমার টাকা, আমি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এগুলা করেছি। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে গেম খেলছো, আর তোমার জন্য আমার নিষ্পাপ বউটা তার কিডনি বিক্রি করে এই 10 লাখ টাকা এনে দিছে তোমার কাবিনে টাকা। ধরো, নাও টাকা নাও। কি? ময়না তোমার জন্য তার কিডনি বিক্রি করে ফেলছে? তুমি সেই হতভাগা জামাই যাকে ছাড়ার জন্য তুমি আরেকটা নতুন বিয়ে করে নিয়ে এসেছিলে। তোমার সাথে তো কথা বলতে আমার ঘৃণা করছে। আর হ্যাঁ, সেই দিনই আমি ঠিক করে ফেলছিলাম যে ময়নার মতো একটা মানুষকে আমি কষ্ট দিতে পারবো না, আর তাই আমি নাটক করেছি। আমি বুঝতেও পারি নাই ময়না তোমার মতো একটা মানুষের জন্য তার কিডনি বিক্রি করে দিবে। ও, আমি কোন ঝামেলায় পড়লাম! একজন আমাকে শাস্তি দিতে চাইলো, আরেকজন আমাকে বাঁচানোর জন্য কিডনি বিক্রি করে দিল। আর আমার কোনো টাকার দরকার নেই, এই টাকা তুমি ময়নাকে দিয়ে দিও। আমি ডিভোর্স পেপারে সাইন করে পেপারটা পাঠিয়ে দিব। এখন তোমার এখানে থাকার সময় না, এখন ময়নার পাশে তোমাকে সবথেকে বেশি দরকার। ময়নার যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু নিজেকে মাফ করতে পারবা না, অতএব ময়নার কাছে যাও এবং মাফ চাও। ঠিক আছে, আমি ময়নার কাছে যাই। ময়না, যেই তোমারে আমি বাড়ির থেকে বাড়ি করানোর জন্য পায়তারা করছি, তোমার অনেক কষ্ট দিছি, সেই তুমি আমার লইগে তোমার নিজের কিডনিটা বেঁচে দিলা। আপনি তো আমার স্বামী, আপনার বিপদ দেখলে কি আমি চুপ করে বসে থাকতে পারি? আপনার লাগে তো সামান্য কিডনি না, আমি নিজের জীবনটাও দিতে রাজি আছি। না না ময়না, তুমি এইগুলা কইও না। আমি যা করছি তুমি যদি আমারে মাফ না করো তাহলে জাহান্নামে আমার জায়গা হইব না। আপনি এইভাবে বইলে আমার আর লজ্জা দিয়েন না। আপনি তো আমার স্বামী, আমার কাছে সব থেকে দামি মানুষই তো আপনি। আমি যে আমার সংসারটা আবার ফিরে পাইছি, এটাই আমার কাছে অনেক। কি ময়নার উপর আনা অভিযোগ থেকে কি ময়না মুক্ত হয়েছে? ভাইজান, তুমি আর আমার লজ্জা দিও না। আমি চাই বাকি জীবনটা আমি ময়নার সেবা করবো আর তোমাকে লইয়া সুখে শান্তিতে কাটামু। শোনো রানা, সমাজের মানুষ এখন তোমার অনেক কথাই কইব, সেগুলা আমার তোমার ভাইজানের বা তোমার কারো কিচ্ছু যাইব আসবো না। সমাজের মানুষ খালি চাইব কেমনে একজন আরেকজনকে বিপদে ফালানো চায়। বিপদে পড়লে তাকে কাউরে কিন্তু পাশে পাবা না, বিপদে পড়লেই পরিবারেরই তুমি পাশে পাবা। তাই সমাজের মানুষের কথায় কান দিয়া পরিবারের মানুষের সাথে কখনোই দূরত্ব করা ঠিক না। আমি চাই আজকের পর থেকে আমরা সবাই মিলামিশা থাকি। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? আমরা পরিবারের বাইরে বাইরের লোকের কথায় আর কোনোদিন কোনো সিদ্ধান্ত নিব না, ঠিক আছে? আর আপনারাও আমার মতন ভুল কেউ করেন না। বড় বউ, ছোট বউ, তোমরা আমার সংসারে নতুন অতিথি আনার ব্যবস্থা করো, তাহলে তো আমার সংসারটা পরিপূর্ণ হবে। কি কও তোমরা? জি আম্মা।